সুপ্রভাত। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজকে দেখো বোধ পরীক্ষণ। একটা বোধ পরীক্ষণ ঠিক আগে যেমন করতাম, প্যাসেজ পড়িয়ে বুঝিয়ে দেব, প্রশ্নগুলোও বলে দেব। তোমাদের কাজ শুধু উত্তর লেখা, শুধু উত্তর লিখবে। কেমন? আচ্ছা, আগের দিন কি করিয়েছিলাম একটু মনে করিয়ে দিই। প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এই অধ্যায় থেকে প্রশ্ন আলোচনা। কেমন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কেই তোমাদের কাজ দিয়েছিলাম। সকলে উত্তর করে পাঠিয়ে দেবে, কিন্তু চেক করে দেব। বেশ, আজকে বোধ পরীক্ষণ। এক্ষুনি ব্যাকরণ কপির মাঝের পৃষ্ঠার পর থেকে যেখানে তোমরা রাইটিং পার্ট লেখো, খোলো, ডেট দিয়ে হেডিং করবে বোধ পরীক্ষণ। এক্ষুনি প্যাসেজ লিখে নাও। আমি যেমনটা বলছি ভালো করে শোনো, তাহলে দেখবে খুব সহজেই পড়া হচ্ছে বা উত্তরটাও হয়ে যাবে। বেশ, তাহলে শুরু করি আজকের বোধ পরীক্ষণের প্যাসেজ পড়তে। দেখো, 1920 খ্রিস্টাব্দ বিশাল জাহাজ টাইটানিক 2000-এরও বেশি যাত্রী নিয়ে প্রমোদ ভ্রমণে বেরিয়েছে। এগিয়ে চলেছে উত্তর আটলান্টিক মহাসাগর দিয়ে। টাইটানিক যেন ছোটোখাটো একটি শহর। যাত্রীদের সুখ সুবিধা এবং আরামের যাবতীয় বন্দোবস্তই ছিল এই জাহাজে। 14 এপ্রিল রাত্রি 1:40। যাত্রীরা সব যার যার ঘরে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে নির্ভয়ে। সহসা এক প্রচণ্ড সংঘর্ষে তারা সব চমকে জেগে উঠল। বিপদসূচক সংকেত বাজতে লাগল, ঢং 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 ঢং। ভীত সন্তস্ত্র যাত্রীরা ছুটে গেল ডেকের দিকে। সবার মুখে এক প্রশ্ন, ব্যাপার কি? জাহাজের লোকজনদের কাছে শোনা গেল বিশাল এক হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজের তলা ফেঁসে গিয়েছে। জল ঢুকছে হু হু করে। বিপদ বুঝে সবাই ছুটল লাইফ বোট এর সন্ধানে। কিন্তু হায়, জাহাজের যাত্রীর তুলনায় লাইফ বোট এর সংখ্যা ছিল খুবই কম। তার ফল হলো সাংঘাতিক। এখানে দেখছো, তোমরা সকলে প্রায় জানো টাইটানিক জাহাজের যে দুর্ঘটনা, সেই সম্পর্কেই একটা প্যাসেজ। কত খ্রিস্টাব্দে কতজন যাত্রী নিয়ে জাহাজটি ঘুরতে বেরিয়েছিল এবং কোন মহাসাগরের মধ্যে দিয়ে চলছিল সেই নিয়ে বর্ণনা। আর খানিকটা রয়েছে জাহাজের কথা, বলা রয়েছে ছোটোখাটো একটি শহর। কল্পনা করতে পারছো একটা শহরে কত কিছু থাকে, যানবাহন, গাছপালা, ঘরবাড়ি, বাজারঘাট, দোকানপাট, সব কিছুই যেন জাহাজে মনে হচ্ছে রয়েছে। যাত্রীদের সমস্ত সুখ সুবিধা আরামের সমস্ত রকম ব্যবস্থা ছিল। কিন্তু 14 এপ্রিল রাত 1:40 জাহাজের সঙ্গে ধাক্কা খায় বিরাট হিমশৈল, অর্থাৎ বরফের স্তূপ। সমুদ্রে ভাসমান বিরাট বরফের স্তূপ হচ্ছে হিমশৈল,
সেই বরফের স্তূপের সঙ্গে ধাক্কা লেগে জাহাজের তলার দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর সেখান দিয়েই জল ঢুকছে। জাহাজে জল ঢোকা মানে কি? ধীরে ধীরে জাহাজটা ডুবে যাওয়া। তাহলে মানুষের খুব বিপদ। অনেক যাত্রী আছে, সবাই লাইফ বোট এক বিশেষ ধরনের জ্যাকেট, বায়ুপূর্ণ, যেটা গায়ে দিয়ে জলে নামলে সাঁতার না জানলেও সে ভেসে থাকতে পারবে, প্রাণে বেঁচে যাবে। কিন্তু এত যাত্রী, তার তুলনায় লাইফ বোট অনেক কম, আর তার ফল হলো খুবই সাংঘাতিক মানে এখানে ভয়ঙ্কর, বিপজ্জনক কিছু বলা হচ্ছে। খুব খারাপ অবস্থা বোঝাতে সাংঘাতিক শব্দ ব্যবহার করা হয়েছে। আমরা যেমন বলে থাকি যে আজকে রাস্তায় সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, এই যে ভয়ঙ্কর কিছু বিপজ্জনক ঘটনা ঘটে যাওয়া, খুব খারাপ কিছু ঘটে যাওয়া, সেটা বোঝাতে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে প্যাসেজ। সকলে শুনেছ? প্যাসেজটা চেষ্টা করো লিখতে, না হলে শুধু উত্তর করে ফেলো। তবে প্যাসেজটা মন দিয়ে কিন্তু দেখে নেবে। এবারে দেখো প্রশ্ন। প্রথমেই বলি, তোমাদের এক্সামে কিন্তু এমসিকিউ থাকে। আমি এক্ষুনি এমসিকিউ দিতে চাইছি না, একটু তোমরা প্র্যাকটিস করো, সেটাও দেব কয়েকদিন পর। আগে তোমরা এইভাবে করার অভ্যাসটা ধরে রাখো, কেমন? এমসিকিউ দিয়ে দেব। তাহলে চলো আজকের বোধ পরীক্ষণের প্রশ্ন দেখো। টাইটানিক জাহাজ কোন মহাসাগর দিয়ে যাচ্ছিল? জাহাজে কতজন যাত্রী ছিল? তারা কি উদ্দেশ্যে যাচ্ছিল? 3 নম্বর প্রশ্ন, কবে দুর্ঘটনা ঘটেছিল? তখন যাত্রীরা কি করছিল? দুর্ঘটনার তারিখ বা সময় যা উল্লেখ আছে লিখতে হবে, আর প্যাসেজ পড়ে দেখবে যাত্রীরা কি করছিল সেটাও রয়েছে। তাহলে লিখে ফেলবে, অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। 4 নম্বর প্রশ্ন, দুর্ঘটনার ফলে জাহাজের কি অবস্থা হয়েছিল? দুর্ঘটনার ফলে জাহাজের কি অবস্থা হয়েছিল? আর 5 নম্বর, বাক্য রচনা করো সাংঘাতিক। আমি কিন্তু শব্দটার অর্থ বলে একটা বাক্যও বললাম। তোমাদের কাজ সাংঘাতিক এই শব্দটি দিয়ে পূর্ণ বাক্য, একটা অর্থপূর্ণ বাক্য রচনা করা। তাহলে এই হলো বোধ পরীক্ষণের কাজ। সকলে প্যাসেজ পড়ে বুঝে প্রশ্ন লিখে উত্তর করবে। আর আজকে আমি বলেই দিলাম, পূর্ণ বাক্যে উত্তর লিখবে। যখন এমসিকিউ দেব তখন শুধু উত্তর, আজকে কিন্তু পূর্ণ বাক্যে লিখে ফেলো। কোথায় লিখবে সেটাও বলেছি। বেশ, বোধ পরীক্ষণের কাজ করে নাও সকলে। আর যেটা বলার কথা, এতদিনে যা পড়ানো হয়েছে, আমি ব্যাকরণের কথা বলছি, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন তো করাবই, সেই সঙ্গে নিজেরাও কিন্তু পড়তে থাকো। এবং রাইটিং পার্ট কেমন? সিলেবাসটা মন দিয়ে দেখো, অ্যানুয়াল পরীক্ষা, সে কারণে তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হওয়া চাই। আর এই কথাটা আবারও বলছি, সঠিক উচ্চারণ করে পড়ো। সঠিক উচ্চারণ করলে তবেই তোমরা নির্ভুল বানান লিখতে পারবে। তাহলে সকলে ভালো থেকো, লিখে নাও বোধ পরীক্ষণ, উত্তর করে নাও, যা যা কাজ দেওয়া হয়েছে করে নেওয়ার চেষ্টা করো। তাহলে কাজ কিচ্ছু জমা থাকবে না, আর এগুলো করা মানেই তোমাদের পড়াটাও তৈরি হয়ে যাওয়া। কেমন? আচ্ছা, আর কোনো কথা নয়, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনার প্রতি, নিজেদের প্রতি খেয়াল রেখো। আজ তাহলে টাটা।